1995 সালে প্রত্যন্ত পাহাড় অঞ্চলে একজন পর্বতারোহী সেন্ট্রাল ওরিগন মাউন্টেনে নিখোঁজ হয়েছিল। তারপর থেকে জঙ্গলে বেশ কয়েকটি বিচ্ছিন্ন অস্বাভাবিক ঘটনার পর সেই এলাকার স্থানীয় কিছু সদস্য অনুমান করতে শুরু করে যে নিখোঁজ ব্যক্তিটি কোনো এক প্রাণীর আক্রমণে ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল, যেটাকে তারা পাহাড়ের জ্বর বলে মনে করত। কিন্তু পূর্বে এখানে থাকা আদিবাসীরা এটিকে নেকড়ে মানব বলে ডাকত। মুভি শুরুতে আমরা এই ছেলেকে দেখতে পাই, যার নাম ব্লেক লোভেল। সে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করছে। সে আজ ভীষণ খুশি, কারণ সে তার বাবার সাথে শিকার করতে যাবে। সেদিন গ্রেডি লোভেল নামে এই লোকটি তার ছেলে ব্লেককে নিয়ে ভ্রমণে বের হয় হরিণ শিকার করার জন্য। তারা জঙ্গলে হাঁটতে থাকে। ব্লেক হঠাৎ উপরের দিকে তাকিয়ে গাছের সৌন্দর্যের দিকে চেয়ে থাকে, কিন্তু সে জানতো না যে একদিন তাকে এখানেই মরতে হবে। গ্রেডি একটু কঠোর স্বভাবের ছিল। জঙ্গলের মধ্যে তারা একটি শব্দ শুনতে পেয়ে সেদিকে বন্দুক তাক করে ধরে আর একটি হরিণ দেখতে পায়। সে যখন হরিণটিকে টার্গেট করায় মনোযোগী ছিল, তখন তার ছেলে ব্লেক তার বাবার কাছ থেকে আলাদা হয়ে হরিণটিকে খুঁজতে থাকে। আর ঠিক তখনই সে একটি রহস্যময় প্রাণী দেখতে পায়। কিছুক্ষণ পর পেছন থেকে তার বাবা এসে তাকে ধমকাতে থাকে আর বলে একা কোথাও না যাওয়ার জন্য, তাহলে তার ক্ষতি হবে। তারা হঠাৎ একটি জন্তুর ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। তারা ভয় পেয়ে একটি কাঠের তৈরি উঁচু হান্টিং ব্লাইন্ডে উঠে পড়ে। হান্টিং ব্লাইন্ড হলো যেখান থেকে লুকিয়ে পশু শিকার করা হয়। তারা সেখানে চুপ করে বসে থাকে আর তাদের চারপাশে জন্তুটির গর্জন শুনতে পায়। গ্রেডি কিছুক্ষণ পর দেখতে পায় সেখানে কেউ নেই। সে ভালো করে বন্দুকের এইমার দিয়ে দেখতে পায় সেই হরিণটাকে, যেটাকে কোনো এক জন্তু ছিন্ন ভিন্ন করে ফেলেছে। হঠাৎ সে দেখতে পায় লোমশ কিছু একটা গাছের আড়ালে চলে গেল। সে এটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। সেদিনের মতো গ্রেডি ভয় পেয়ে শিকার না করে বাড়িতে চলে আসে। সেদিন রাতে ব্লেক শুনতে পায় তার বাবা রেডিওতে কারো সাথে কথা বলছে। তার বাবা তার বন্ধু ড্যান কেলকে রেডিওর মাধ্যমে একটি নেকড়ে মানুষের কথা বলছে আর তাকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য সেই জন্তুটিকে শিকার করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তার বন্ধু এই অজানা জন্তুটির সামনাসামনি হতে রাজি হয় না আর সে গ্রেডির প্রস্তাব ফিরিয়ে দেয়। গ্রেডি পিছনে ফিরে দেখে তার ছেলে সব শুনে ফেলেছে। সিন পরিবর্তন হয়। সময়টা ছিল এই ঘটনার প্রায় 30 বছর পর, যেখানে দেখানো হয় ব্লেক অনেক বড় হয়ে গেছে। সে এখন তার মেয়ে জিঞ্জার এবং স্ত্রীর সাথে স্যান ফ্রান্সিসকোতে থাকে। তার স্ত্রীর নাম শার্লট। তারা দুজনেই লেখক হিসেবে কাজ করে। ব্লেক বাড়িতে থেকেই তার লেখালেখির কাজ করে আর মেয়েকে সময় দেয়। সেও তার বাবার মতো ভীষণ বদমেজাজি ছিল, যার কারণে তার সাংসারিক জীবনে স্ত্রীর সাথেও দূরত্ব তৈরি হয়। কিন্তু সে তার মেজাজ নিয়ন্ত্রণ করতে অনেক স্ট্রাগল করে। সে চায় না তার মেজাজ তার হারিয়ে যাওয়া বাবার মতোই হোক। বলে রাখা ভালো, তার বাবা কোনো একদিন শিকার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। একদিন ব্লেক তার মেয়েকে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিল। ফেরার পথে তার কথা না শোনার কারণে তার ভীষণ রাগ হয় আর তাকে ধমক দেয়। কিন্তু পরক্ষণেই সে তার রাগকে নিয়ন্ত্রণ করে এবং তার মেয়েকে সান্ত্বনা দেয়। সে জিঞ্জারকে বলে তার কপালে হাত দিয়ে সে মনে মনে কি ভাবছে সেটা বলার জন্য। জিঞ্জার তার বাবার মনের কথাগুলো বলে যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে। এটা শুনে তার বাবা খুশি হয়ে যায় এবং তাকে বলে, তুমি বারবার কিভাবে সবকিছু বুঝতে পারো। আসলে এটা ছিল বাবা এবং মেয়ের মধ্যে ভালোবাসার একটা অনুভূতি, যেখানে ব্লেক বিশ্বাস করত জিঞ্জার তার মাইন্ড পড়তে পারে আর জিঞ্জার তার বাবা কি ভাবছে সঠিকভাবে বলে দিত। আর এটা স্বাভাবিক যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে নিয়ে যা ভাবছে তার কিছুটা হলেও বুঝতে পারবেন, যেটাকে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স বলি। যাই হোক, ঘটনায় চলে আসি। ব্লেক তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে বসে তার মেয়ের সাথে অনেক দুষ্টুমি করে। সেই সময় তার স্ত্রীও ঘরে প্রবেশ করে। সেদিন ব্লেক তার বাবা গ্রেডি লোভেলের একটি মৃত্যুর প্রশংসাপত্র খুঁজে পায় আর তার সাথে একটি চাবিও খুঁজে পায়। সে ভাবছিল তার স্ত্রী শার্লটের সাথে তার সম্পর্ক ভালো করার জন্য তার শৈশবের বাড়িতে ছুটি কাটাতে যাবে। আসলে কিছুদিন ধরে তাদের মধ্যে সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছিল না। তাই একদিন ব্লেক তার স্ত্রীকে তার বাবার বাড়িতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়, যেখানে অনেক সুন্দর পাহাড়ে ঘেরা এবং গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশ রয়েছে। এতে করে তারা সেখানে কিছুদিন সুন্দর সময় পার করতে পারবে আর তাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আরো উন্নতি হবে। একদিন তারা রওনা হয়ে যায় ওরেগন শহরের উদ্দেশ্যে, যেখানে সে ছোটবেলায় তার বাবার সাথে শিকারে গিয়েছিল। তারা জিঞ্জারের সাথে গাড়িতে বসে দুষ্টুমি করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যায়। হঠাৎ ব্লেক একটি স্থানে এসে গাড়ি ব্রেক করে। সে দেখতে পায় রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে। সে কোন রাস্তায় যাবে ঠিক বুঝতে পারছে না। হঠাৎ তারা দেখে একটি উঁচু কাঠের ঘরে, মানে হান্টিং ব্লাইন্ডে, একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি তাদের দিকে এগিয়ে আসে।
ব্লেক সেই লোকটিকে বলে যে সে তার বাবার ফার্মে যাচ্ছে, কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলেছে। লোকটি তার বাবার নাম জানতে চাইলে ব্লেক বলে তার বাবার নাম গ্রেডি লোবেল। তখন লোকটি ব্লেককে চিনতে পারে আর তার পরিচয় দেয় যে সে তার বাবার বন্ধুর ছেলে, তার নাম ডেরেক। ব্লেক তাকেও চিনতে পারে আর তাকে বলে তার বাবার ফার্মে যাওয়ার রাস্তা কোনটা। ডেরেক তাদের জানায় সেই রাস্তাটি অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই তাদেরকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য তাদের গাড়িতে উঠে বসে। কিন্তু এতে ব্লেকের স্ত্রী শার্লট কিছুটা বিরক্ত হয়। সে চাইছিল না লোকটি তাদের সাথে আসুক। যাই হোক, তারা জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। ব্লেক তার স্ত্রী সন্তানদের সাথে ডেরেককে পরিচয় করিয়ে দেয়। গাড়ি চালাতে চালাতে ব্লেক হঠাৎ দেখতে পায় সে ছোটবেলায় যে প্রাণীটিকে দেখেছিল তার মতোই একটি প্রাণী ঠিক রাস্তার উপর পথ আটকে দাঁড়িয়ে আছে। সে চমকে ওঠে আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সোজা জঙ্গলের ভেতর গিয়ে একটি পাহাড়ের ঢালে কাত হয়ে মাটি থেকে কিছুটা উপরে ঝুলে থাকে। ডেরেক দরজা খুলতেই সে মাটিতে পড়ে যায় আর ব্লেক তার স্ত্রী এবং মেয়েকে গাড়ি থেকে বের হয়ে গাড়ির উপরে উঠতে বলে। ব্লেক গাড়ির লুকিং গ্লাসে কিছু একটা আসতে দেখে, তাই সে গাড়ির দরজাটি বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় গ্লাস ভেঙে কোনো একটা প্রাণী তার হাতে আঁচড় দেয় আর প্রাণীটি ডেরেককে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায় আর তাকে মেরে ফেলে। ব্লেক গাড়ি থেকে বের হয়ে আসে আর তার স্ত্রী সন্তানদের নিয়ে তাদের বাড়িটির দিকে দৌড়াতে থাকে। জন্তুটি তাদের পিছু নেয়। ব্লেক তাড়াহুড়ো করে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জন্তুটি দরজা খোলার জন্য দরজার উপর আঘাত করতে থাকে আর গর্জন করতে থাকে। কিছুক্ষণ পর জন্তুটি চলে যায় আর সবকিছু নীরব হয়ে যায়। ব্লেক তাদেরকে রুমের মধ্যে রেখে নিচের বেসমেন্টে চলে যায় আর সেখানে থাকা জেনারেটর চালু করে দেয়। আর এইসব ঘটনা দেখে জিঞ্জার অনেক ভয় পেয়ে যায়, তাই তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু জিঞ্জার এত কিছু দেখার পর সে ঘুমোতে পারে না। সে তার বাবাকে পাশে থাকতে বলে। ব্লেক তাদের ঘরের দরজাটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়। তার স্ত্রী তার কাছে জানতে চায় আজব প্রাণীটি কি ছিল, কিন্তু ব্লেক তেমন কোনো ধারণা না থাকায় কিছু বলতে পারে না। সে বাড়িতে পুরনো একটি রেডিও খুঁজে পায়, যেটার মাধ্যমে তারা বাইরে যোগাযোগ করার চেষ্টা করে। ব্লেক একটি রান্নাঘর খুঁজে পায়। সেখানে দেখে অনেকদিন আগে ঝুলিয়ে রাখা মাংস থেকে পচা গন্ধ বের হচ্ছে আর সেখানে কিছু শুকনো খাবারও রয়েছে। খাবারটা টেস্ট করার জন্য মুখে দিতেই তার একটি দাঁত মাড়ি থেকে খুলে আসে। সে মনে করে গাড়িতে অ্যাক্সিডেন্টে আঘাত পাওয়ার কারণে হয়তো দাঁতটি পড়ে গেছে। হঠাৎ শার্লট তার হাতে ক্ষতটি দেখতে পায়। সে ক্ষতস্থানটি পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। রাত যত গভীর হতে থাকে তাদের মনে ভয়ও বাড়তে থাকে। শার্লট বুঝতে পারে কিছু একটা হতে চলেছে তাদের সাথে। সে তার মেয়েকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। এদিকে ব্লেক একটি তক্তা পেরেক দিয়ে দরজা নিচে আটকাতে গিয়ে দেখে তার হাত একটা পেরেকও লাগাতে পারছে না, এমনকি তার শরীর প্রচুর ঘামতে থাকে। সে বুঝতে পারে না সেই নেকড়ে মানবের সংক্রামিত ভাইরাস তাকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছে। সে বেসিনে গিয়ে পানি খাওয়ার সময় হঠাৎ কারো হাঁটার শব্দ শুনতে পায় আর দেখে সে একটি মাকড়সার হেঁটে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছে। মানে যে শব্দ শোনার কথা নয়, সে শব্দটাও তার কানে সজোরে আওয়াজ করছে। তার সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। তার শরীর দিয়ে প্রচুর ঘাম বেরোচ্ছে আর হঠাৎ সে অস্বস্তি অনুভব করে। সে তার স্ত্রী সন্তানের কাছে চলে আসে। হঠাৎ একটি শব্দ শুনতে পেয়ে তাদেরকে ইশারায় চুপ থাকতে বলে। ব্লেক দরজার বাইরে প্রাণীটির পায়ের আওয়াজ শুনতে পায়। সে দরজায় কান পেতে বাইরের অবস্থা বোঝার চেষ্টা করে। ঠিক তখনই দরজার নিচে পোষা প্রাণীর যাতায়াতের দরজা দিয়ে একটি হাত তার পা টেনে ধরে আর তাকে টেনে নিয়ে যেতে থাকে। সেই সময় তার স্ত্রী সেই প্রাণীটির হাতে হাতুড়ি দিয়ে আঘাত করে আর প্রাণীটি ব্লেককে ছেড়ে দেয়। আর এইসব দেখে জিঞ্জার আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ব্লেকের শরীরে ভাইরাসের কারণে প্রচন্ড যন্ত্রণা হতে থাকে আর সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে ঘড়িতে তাকিয়ে দেখে সময় তখন রাত 2টোর কাছাকাছি। সে তার স্ত্রী সন্তানের রুমের দিকে এগিয়ে যায়। সেখানে তাদেরকে না পেয়ে সে বেসমেন্টের দিকে তার স্ত্রীর আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যায়। সে তার মেয়েকে দেখতে পায়। বেসমেন্টে খুব অল্প পরিমাণ আলো ছিল। সে বুঝতে পারে তার চোখের দৃষ্টি কেমন যেন হয়ে গেছে। সে অন্ধকারেও পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছে। সে দেখে তার স্ত্রী রেডিওর মাধ্যমে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ব্লেক বুঝতে পারে সে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে। সে তাদের কথাগুলো কেমন যেন অস্পষ্ট শুনতে পায়। হঠাৎ শার্লট পেছন ফিরে দেখে ব্লেক তার পেছনে এসে দাঁড়িয়ে আছে আর তার চেহারা কেমন যেন হয়ে গেছে। সে কিছুটা ভয় পেয়ে যায়। সে তাকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ব্লেক দেখে তার মাথার চুল উঠে যাচ্ছে। শার্লট তাকে একটি কলম আর কাগজ দেয় কিছু লেখার জন্য, কারণ সে কথা বলতে পারছে না।
ব্লেক কোনো রকমে লিখে তাকে জানায় যে সে মারা যাচ্ছে। তার স্ত্রী এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে বলে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ব্লেকের দৃষ্টিশক্তি নেকড়েদের মতো হয়ে যাচ্ছিল। সে অদ্ভুতভাবে তার চোখের সামনে দেখতে পায় তার স্ত্রী তাকে কিছু বলছে, কিন্তু সে তার স্ত্রীর কথা কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ব্লেক উঠে বসে। শার্ল দেখে তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে, তাই সে ব্যান্ডেজটা খুলে ফেলে পরিষ্কার করার জন্য। কিন্তু সে দেখে তার হাতের ইনফেকশন খুবই খারাপভাবে ছড়িয়ে গেছে। আর হঠাৎ ব্লেক তার ক্ষতস্থান থেকে নেকড়েদের মতো মাংস খাওয়া শুরু করে, যেটা দেখে শার্ল খুবই ভয় পেয়ে যায়। ব্লেক হঠাৎ বুঝতে পারে যে সে যা করছে তা অস্বাভাবিক, তাই সে চুপ করে বসে থাকে। কিন্তু শার্ল বুঝতে পারে তাদের এখানে আর দেরি করা যাবে না। শার্ল বাড়ির বাইরে একটি গাড়ি দেখতে পায়। তারা ঘর থেকে বেরিয়ে গাড়িটির দিকে এগিয়ে যায়। শার্ল তার মেয়ে আর ব্লেককে গাড়িতে বসিয়ে দেয়। সে একটি ব্যাটারির সাহায্যে গাড়িটি স্টার্ট করে ফেলে। শার্ল গাড়ি ছাড়তে যাবে, ঠিক সেই সময় একটি নেকড়ে মানব তাদের উপর আক্রমণ করে আর গাড়ির কাঁচ ভেঙে দেয়। তারা গাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসে আর বাড়ির পাশে একটি গ্রিন হাউসের উপর উঠে বসে। কিন্তু গ্রিন হাউসের প্লাস্টিকের ছাদ তাদের তিনজনের ভার সইতে পারছিল না। ব্লেক ইশারা করে শার্লকে বোঝায় জিঞ্জারকে ঘরে নিয়ে যাওয়ার জন্য, আর সে জন্তুটিকে তার পেছনে করে অন্যদিকে নিয়ে যাবে। ব্লেক সেখান থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়তে থাকে আর সেই জন্তুটি তার পিছু করতে থাকে। তাই এই সুযোগে শার্ল জিঞ্জারকে নিয়ে বাড়ির দিকে দৌড়তে থাকে আর তারা ঘরে প্রবেশ করে। তারা দুজন বাড়ির ভেতর প্রবেশ করার পর বাইরে তাদের গর্জন শুনতে পায়। কিছুক্ষণ পর শার্ল দেখতে পায় ব্লেক আহত অবস্থায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। শার্ল ভয়ে ভয়ে ঘরের দরজাটি খুলে একপাশে দাঁড়িয়ে থাকে। ব্লেক আহত অবস্থায় ঘরে ঢুকে একটি সোফায় হেলান দিয়ে মেঝেতে শুয়ে পড়ে। তার অবস্থা এতটাই খারাপ যে তাকে খুব বিভৎস দেখাচ্ছিল। তার মেয়ে তার পাশে বসে তাকে জানায় যে তার মেয়ে তাকে অনেক ভালোবাসে। ব্লেক তার অসুস্থতার কারণে বমি করে ফেলে। সে দেখে সেই প্রাণীটির আঙুল তার পেট থেকে বেরিয়ে এসেছে। এটা দেখে তার স্ত্রী খুব ভয় পেয়ে যায়। হঠাৎ করে ব্লেক তার স্ত্রীর উপর আক্রমণ করতে গিয়ে থেমে যায়। সে বুঝতে পারে যে সে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হারিয়ে ফেলছে, আর এটাও বুঝতে পারে যে সে তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তাই সে তাদের নিরাপদ রাখার জন্য চলে যাওয়ার প্রস্তুতি নেয়। যখনই সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা খোলে, হঠাৎ সেই মুহূর্তে সেই জন্তুটি তার উপর আক্রমণ করে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। ব্লেক সেই জন্তুটার সাথে পেরে উঠছিল না। এটা দেখে তার স্ত্রী পেছন থেকে সেই জন্তুটির উপর ছুরি দিয়ে আঘাত করে আর জন্তুটি শার্লের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক সেই সময় ব্লেক তার সামনে এসে জন্তুটিকে আক্রমণ করে, কিন্তু এবারও ব্লেক এই জন্তুটির সাথে পেরে উঠছিল না। তাই তার স্ত্রী আবার জন্তুটির সামনে এসে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ব্লেক জন্তুটিকে আবার আক্রমণ করে আর তার ঘাড় কামড়ে ঘাড়ের রগ ছিঁড়ে ফেলে, আর সাথে সাথে সেই জন্তুটি মারা যায়। সে মরে যাওয়া জন্তুটির দিকে ভালোভাবে তাকিয়ে তার হাতে একটি ট্যাটু দেখতে পায়, যেই ট্যাটুতে লেখা ছিল লভেল। সে এই ট্যাটু দেখে চিনতে পারে যে এই লোকটি ছিল তার বাবা, আর সে তার বাবাকেই খুন করেছে। সে আর কোনো কিছু চিন্তা না করে সেই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসে, আর সে যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়ে আর তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন হতে থাকে আর প্রচন্ড ব্যথায় মাটিতে শুয়ে পড়ে আর কাতরাতে থাকে। তার শরীরের হাড়গুলো পরিবর্তন হতে থাকে আর তার নখ এবং দাঁত বড় হতে থাকে। তার দৃষ্টিশক্তিও সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায় আর সে হয়ে ওঠে পরিপূর্ণ এক নেকড়ে মানব। সে এই ঘন কালো অন্ধকারের মধ্যেও জঙ্গলটাকে পরিষ্কারভাবে দেখতে পায়। এদিকে ঘরের ভেতর শার্লও বুঝতে পারে পড়ে থাকা নেকড়ে মানুষটা হচ্ছে ব্লেকের বাবা। জিঞ্জার তার বাবার জন্য কান্না করতে থাকে আর শার্ল তাকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর শার্ল দেখে ব্লেক জানালার সামনে এসে দাঁড়িয়ে আছে। সে দেখে তার চেহারা কেমন যেন হয়ে গেছে, সে যেন এক জন্তুর সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ব্লেক ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু তার মুখ দিয়ে গর্জনের শব্দ হচ্ছিল, তাই তারা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। ব্লেক জিঞ্জারকে ধরতে যাবে, ঠিক এমন সময় শার্ল তার হাতে চাকু দিয়ে আঘাত করে আর সেখান থেকে বেরিয়ে বাইরে একটি গোডাউনে লুকিয়ে পড়ে। শার্ল লোহার বেড়ি দিয়ে একটি ফাঁদ পেতে রাখে আর চুপচাপ অন্ধকারের মধ্যে একটা জায়গায় গিয়ে বসে থাকে। এদিকে ব্লেক দরজার নিচে মাটি খুঁড়ে ঘরের ভিতর নিঃশব্দে প্রবেশ করে আর অন্ধকারের মধ্যে তাদের সামনে চলে আসে। তার দৃষ্টিশক্তি যেন কেমন হয়ে গেছে। সে তার স্ত্রী সন্তানকে অদ্ভুত অবয়বে দেখতে পায়। তারা দুজন বুঝতেই পারে না যে ঠিক তাদের সামনেই ব্লেক বসে আছে। ব্লেক তাদের দিকে এগিয়ে যেতেই হঠাৎ সেই লোহার বেড়িতে তার পা আটকে যায় আর তারা দুজন চমকে উঠে সেই ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ব্লেক তাদেরকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ লোহার বেড়িটি একটি শিকল দিয়ে কাঠের সাথে বাঁধা ছিল।
তারা দুজন সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে আর ব্লেকের নেকড়ের মতো গর্জন শুনতে পায়। এদিকে ব্লেক লোহার বেড়িটি খুলতে না পেরে নিজের পা নিজেই কামড়ে ছিঁড়ে ফেলে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের পিছনে আসতে থাকে। তারা প্রাণপণে অজানা উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে আর ব্লেকও তাদের পিছু করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা সেই স্থানে এসে পৌঁছায় যেখানে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল আর শার্লট সেই লোকটির বন্দুক খুঁজে পায়। তারা ব্লেককে সেই গাড়িটির উপর দেখতে পায়। শার্লট বন্দুকটি সাথে নিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। তারা দুজন সেই ছোট্ট কাঠের ঘরে উঠে বসে আর ব্লেক তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। তারা দুজন বুঝতে পারে যে ব্লেক উপরের দিকে আস্তে আস্তে উঠে আসছে। এই অবস্থা দেখে শার্লট সেদিকে বন্দুক তাক করে ধরে রাখে। সে বুঝতে পারে তার স্বামী আর আগের মতো নেই, সে পুরোপুরি নেকড়ে মানব হয়ে গেছে আর তার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেছে। কিন্তু ব্লেক তাদের দুজনকে আক্রমণ না করে তাদের দিকে চেয়ে থাকে। তখন জিঞ্জার তার বাবার অবস্থা বুঝতে পারে আর তার মাকে বলে, মা, বাবা বলছে সে অনেক যন্ত্রণা পাচ্ছে, তাই বাবা চায় তাকে মেরে ফেলা হোক। আর তখনই ব্লেক তাদের উপর আক্রমণ করতে আসে আর শার্লট অনিচ্ছা সত্ত্বেও তার বুকে গুলি করতে বাধ্য হয়। গুলি খেয়ে সাথে সাথে ব্লেক উপর থেকে নিচে পড়ে যায় আর কাতরাতে থাকে। মৃত্যু পথযাত্রার ব্লেককে তারা দুজন তার পাশে এসে বসে সান্ত্বনা দেয়। আর তখন ব্লেক জঙ্গলের সেই উঁচু উঁচু গাছের দিকে তাকিয়ে থাকে আর সে কিছুক্ষণের মধ্যে মারা যায়। জিঞ্জার এবং শার্লট তারা দুজন কান্নায় ভেঙে পড়ে। শার্লট তার মেয়েকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে একটি উপত্যকার সামনে এসে পৌঁছায় আর সেখানকার সৌন্দর্য দেখতে পায়, যেটা তার স্বামী তাকে বলেছিল যে সে একবার শৈশবে এখানে এসেছিল। আর আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।